আমরা বলবো আমার আল্লাহ যেন আমাদের মনের ভিতরে আনন্দ খুশি দেখতে পায়, যে বান্দা খুশি হয়ে এই রকম মাহফিল পেয়ে শুকরিয়া আদায় করেছে। আমার আল্লাহ আমাদের এই শুকরিয়া আদায় করাতে খুশি হয়ে আমার আল্লাহ আমাদের উপরে অসংখ্য রহমত বর্ষণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, বিশ্বনবী, বিশ্বগুরু, বিশ্বনেতা, মা আমেনার লাল মরুর দুলাল, হাবিবে তবিবে লবিবে নূরে মুজাসসাম রাসূলে আকরাম, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাই ও বাবাজিরা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমরা ভাষণ দেওয়ার দিকে আমরা এগিয়ে থাকি, কিন্তু আল্লাহর রাস্তার দিকে আমরা পিছিয়ে থাকি। গ্রামের কোথা থেকে লোক এই জায়গায় এসে বসে আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। কোন পাড়ার লোক আসেনি, কোন পাড়ার লোক এসেছে, সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি বিচার সালিশ হয়, নিজে অন্যায় করে বেড়াচ্ছি আর আমরা বিচার সালিশ করতে যাচ্ছি। কথা ঠিক না বেটি? আবার অন্য মাইন্ডে নেবেন না, শিক্ষার জন্য আমি বলছি। কারণ সব তো দেখি, যারা নামাজি মুসাল্লি দেখবেন ভাবনা চিন্তা করে কথা বলে, আর যারা শরিয়াতে ধার ধারে না, তাদের লম্বা লম্বা ভাষণ, তাদের লম্বা লম্বা ভাষণ। কারণ এত সুন্দর মাহফিল এই জায়গা আসবে না। তারাবি হলো, বাদে বসে বসে আড্ডা দিল, হ্যাঁ, মসজিদে যাবে না। আর যদি কোনো ভালো লোক কোনো কিছু ভুল করে ফেলে, তার পিছনে লেগে গেল, যেন ওই মুফতি সাহেব হয়ে গেছে, ওই মুফতি সাহেব হয়ে গেছে। যে কত আমালিয়াত। ভাই, যে কোনো জিনিস দেখতে পাচ্ছি, বুঝতে পারছি বলে বলছি। কারণ শরিয়াত সহজ, আবার শরিয়াত হচ্ছে কঠিন। মন দিয়ে শুনবেন, শরিয়াত সহজ, শরিয়াত আবার হচ্ছে কঠিন। আমি যদি সহজ করি, দিন ইসলামকে মানি, তাহলে কিছুই নেই, এটাই হচ্ছে আমাদের সহজ পন্থা। আর দিন ইসলামকে আমি যদি না মানি, আমার জন্য কঠিন। কঠিন না সহজ হবে? হ্যাঁ, কঠিন। জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ, সৎ পথে চলবো। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো। শরিয়াতের বাইরে চলতে গেলে ইন্তেকালের পরে আল্লাহ হাড়ে হাড়ে বুঝিয়ে দেবেন। ইন্তেকালের পরে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। তাই সকলকে বলছি, এখনো যিনারা আসেননি, সকলে চলে আসে, সকলে চলে আসে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ভুল করেছেন, ভুল তো হবে আমাদের দ্বারা, কি হবে না? ভুল হবে, কিন্তু আল্লাহ বলছে আমার পথে থাকো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে আমরা যদি থাকি, যদি আমাদের এই চলাফেরা উঠা বসাতে ভুল হয়, তাহলে আল্লাহ পাক বলবেন এই বান্দার দ্বারা ভুল হয়েছে, কিন্তু না, আমার মাহফিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, কবরস্থানে গিয়েছে, বান্দা সব জায়গায় আগে থাকতো। আমার এই বান্দা চলার চেষ্টা করেছে, সৎ পথে চলেছে, ফিরেছে, কিন্তু আমার এই বান্দাটার দ্বারা ভুল হয়েছে। আল্লাহ বলবে আমার বান্দা আমার পথে পা বাড়িয়েছে, মানে আমি আল্লাহ তার বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন, আর জোরে হবে না? কারণ আমাদের চলাফেরায় ভুল হবে, হবে না? হবে। নবীদের কোনো গুনাহ নেই, নবীদেরকে আল্লাহ উম্মি করেছে, আল্লাহ নবীদেরকে পাক করেছেন, কিন্তু ভুল হয়েছে শিক্ষার জন্য, ভুল হয়েছে শিক্ষার জন্য। আল্লাহর ওলি জিনারা হয়েছেন, মন দিয়ে শুনবেন, আল্লাহর ওলি জিনারা হয়েছেন, কোরআনুম মাজিদে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা ইন্না আউলি আল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, এ আল্লাহর ওলিদেরও দ্বারা ভুল হয়েছে, কিন্তু তারা সৎ পথে চলেছে। এই সৎ পথে চলার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে এক একটা দরজার ওলি করে দিয়েছেন। জোরে বলুন,
যারা আল্লাহর ওলি হয়েছে নিশ্চয় আল্লাহ তাদের প্রমাণ দিচ্ছেন, নিশ্চয় যারা আমার ওলি বান্দা মাহবুব বান্দা তাদের দুনিয়াতেও ভয় নাই আর কবরেও ভয় নেই। একবার জোরে বলুন, দুনিয়াতেও ভয় নাই আর কবরেও ভয় নাই। তাহলে ওলিদের দ্বারাও ভুল হয়েছে, কিন্তু তারা আল্লাহকে রাজি খুশি করার পথে সদা সর্বদা থাকতেন। ভুল হয়েছে, ভালোর জন্যই ভুল হয়েছে। আল্লাহ বলছেন বান্দা ভালোর জন্যই কাজটা করেছে, কিন্তু ভুল হয়েছে, এ তো আমার রাস্তায় থাকে, এ ভুল করেছে বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন। তাহলে আমাদের এই পথে চলতে হয়, এটাই হচ্ছে আমাদের রাস্তা। আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, আমরা কি চিরকাল থাকবো? কি গো, চিরকাল থাকবো? আমাদের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য আল্লাহ নিজের জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য। না হলে যদি বান্দা বান্দির জন্য আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করতেন, পাঠাতেন, তাহলে আমরা চিরজীবী থাকতাম, আমরা মরতাম না, ইন্তেকাল করতাম না। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন, ওমা খলাকতুল জিন্না খলাকা ইয়াখলুকু খলকান, মানে সৃষ্টি করা। আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দেগি করার জন্য। একবার জোরে বলুন, কার ইবাদত করার জন্য? আল্লাহর। আমরা যাই করি না কেন, কাজকর্ম যাই করি না কেন, ব্যবসা বাণিজ্য ঘর সংসারের জন্য, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহরই জন্য। একবার জোরে বলুন। এই কাজকর্ম করছেন, সমস্ত কিছু আমার আল্লাহ আমাদের নামাই আমালে লিখবেন যে বান্দা নিজের পেটের জন্য কর্ম করলেও আমি আল্লাহ আমারই জন্য করে থাকি। একবার জোরে বলুন। কারণ আমি হলাম রিজিক দাতা, রিজিকের মালিক কে? আল্লাহ। বান্দা রিজিক পাবে কোনো পন্থা অবলম্বন না করলে পাবে না, তাকে কাজকর্ম করতে হবে। আল্লাহ অটোমেটিক আমাদের রিজিক দিয়ে দেবেন? কি গো, দেবেন? অটোমেটিক দেবেন। পাখাটা ঘুরে গেল কেন? কেন? ওখান থেকে দেন, আমি ঘেমে গেলে গলা বসে যাবে। হ্যাঁ, ঘেমে গেলে গলা বসে যাবে, গোঙা। আর গলা বসলে আজকে যে আমার জলসা সেটা নয়, ঘামলে গলা বসে যায়। যাই হোক, রিজিকটা আমরা অটোমেটিক পাবো না, কত পরিশ্রম করতে হয় বলেন তো রিজিকের জন্য। আপনার ঘর বাড়িরও প্রয়োজন থাকার জন্য, না হলে আমরা মাঠে ঘাটে থাকতে পারবো? তো আল্লাহ বলছেন যাই করুক না কেন বান্দা আমার জন্যই করে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টি করতাম না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার নবীকে সৃষ্টি না করলে আমি কোনো একটা বান্দা আসমান জমিন লৌহ কালাম কিছুই বানাতাম না। একবার জোরে বলুন। আমার নবীকে বানিয়েছি আমি আল্লাহ, জানো আমার হাবিবকে বানিয়েছি। এ হাবিবকে আমি আল্লাহ কতটা ভালোবাসা মহব্বত দিয়েছি, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। কারণ আমি আল্লাহ আমার হাবিবকে এত মর্যাদা দিয়েছি যে নবীকে না বানালে আমি আল্লাহ কিছু বানাতাম না তো দূরের কথা, আমি হলাম সৃষ্টিকর্তা। আমি যে আরশে পাকে আমি সমাসীন, এ আরশে পাকও আমি আল্লাহ বানাতাম না। জোরে বলুন। আমার হাবিবকে বানিয়েছি বলে আমি আল্লাহ আমার বসার আসনটা আমার হাবিবের নূর থেকে, নূরের একটা অংশ দ্বারায় আমার আরশ পাককে আমি আল্লাহ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ সেটা বলেন না। আল্লাহ বলেছেন তোমরা আমাকে যদি পেতে চাও আমার নবীকে মেনে নাও। কাকে মানার কথা বলছেন? নবীকে। তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীকে মানো, নবীর ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো। নবীকে তোমরা যখন পেয়ে যাবে, নবী যখন খুশি হয়ে যাবে, দেখবে আমি আল্লাহ আমাকেও পেয়ে যাবে। জোরে বলুন। নবী যখন খুশি হয়ে যাবে, দেখবে আমি আল্লাহ আমিও খুশি হয়ে যাব। জোরে বলুন।
আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। নবীর মাধ্যম দিয়ে আমরা কোরআন মাজিদ পেয়েছি। আল্লাহ নবীর উপরে নাজিল করেছে, আর নবী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর নিয়েও বলেছেন যে আল্লাহ ডাইরেক্ট আমাদের কাছে কোরআন পাঠিয়ে দেননি। ডাইরেক্ট পাঠিয়েছেন? কি গো, ডাইরেক্ট পাঠিয়েছেন? ডাইরেক্ট পাঠাননি। আমার অজ বুঝার চেষ্টা করুন, বুঝতে হবে। আল্লাহ ডাইরেক্ট পাঠায়নি। আমরা বলি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছেই মানবো। আল্লাহ কি শিখিয়েছেন, কি জানিয়েছেন? আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে ডাইরেক্ট জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল এটা হচ্ছে আমারে সেগা। হাবিব আপনি বলে দেন কাদেরকে? আমার বান্দা বান্দীদেরকে, আপনার অনুসারীদেরকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমাকে প্যার করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। কাকে? নবীকে। তারা যেন আপনাকে ভালোবাসে। নবীর উপরে যখন কোরআন মাজিদের আয়াতে কারিমা এটা নাজিল হলো, কুফার কুরাইশেরা তারা বলে, দেখ রে দেখ, এই মুহাম্মদ নিজের সম্মান পাওয়ার জন্য এই মুহাম্মদ বলছে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, তাহলে তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহ নবীর দ্বারা বলাচ্ছেন। ভাববেন কার ভালোবাসার কথা? নিজের ভালোবাসার কথা। তোমরা আল্লাহর হাবিবকে ভালোবাসো, স্বয়ং আমি নবী আমাকে ভালোবাসো। কারণ আমার আল্লাহ কথা দিয়েছেন, যারা তোমাকে ভালোবাসবে হাবিব, যারা আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ায়াগফিরু লাকুম, গফারা ইয়াগফিরু, ক্ষমা করে দেব, যুনুবাকুম, তাদের গুনাহ খাতাগুলোকে। একবার জোরে বলুন। কি আমাদের দ্বারা তো গুনাহ হবে? আল্লাহই বলছেন গুনাহ হবে। কিন্তু আল্লাহ কি বলছেন? হাবিব আপনি বলেন, যারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। এই ভালোবাসা মানে জবানে জবানে বলবো যে নবীকে আমি ভালোবাসি। আমার থেকে কে নবীকে ভালোবাসে? হবে এই ভালোবাসাটা? কি গো, এটা ভালোবাসা সঠিক না। কি ভালোবাসতে হবে? আল্লাহ আবার বলেছেন যে তোমরা নবীর আদর্শগুলো মেনে নাও, নবীকে ফলো করো। আমার কোরআন হচ্ছে আমার নবীর সমস্ত আদর্শে, এই কোরআন হচ্ছে নবীর জীবন জিন্দেগি। একবার জোরে বলুন। তোমরা আমার নবীকে মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা নিসার ভিতরে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন না একবারও তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে রাজি খুশি করো। আমার নবীকে তোমরা মেনে নেবে, আমি আল্লাহ আমাকেও মানা হয়ে যাবে। জোরে হবে না? আমাকেও মানা হয়ে যাবে। আমার আপনার নবী স্বয়ং তিনি এই আয়াতে কারিমাগুলো আলোচনা করছেন, বলছেন কুফার কুরাইশেরা আমার আপনার নবীর শত্রুতার দিকে এগিয়ে যাচ্ছে। আমার নবী বলছেন যে আল্লাহ আমার মান সম্মানকে বাড়িয়েছেন, আমিও আমার খোদাকে রাজি করতে চাই, খোদাকে আমি খুশি করতে চাই। কারণ আমার আল্লাহ বলেননি আমাকে যে হাবিব আপনি আমাকে ভালোবাসুন, স্বয়ং আমার আল্লাহ আমাকে ভালোবাসা দিচ্ছে। একবার জোরে বলুন। যদি আমি বলি আমাকে ভালোবাসুন, আমাকে মহব্বত করুন, আমাকে প্যার করুন, আর আমি আপনার ভালোবাসা নিচ্ছি, আপনি ভালোবাসা দিচ্ছেন, আমি যদি আপনাদের ভালোবাসা না দিই, কি গো আমাকে মানবেন? আমাকে মানবেন? আপনাদেরও দরকার, আপনারা ভালোবাসবেন,
আমাকে আপনার থেকেও বেশি ভালোবাসা দরকার। একবার জোরে বলুন। আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ফাজকুরুনি আযকুরুকুম। বান্দারে, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর। কাকে কাকে স্মরণ করার কথা বলছেন? আল্লাহকে। তোরা আমাকে একবার স্মরণ করবি, আমি আল্লাহ তোদেরকে বারবার স্মরণ করব। একবার জোরে বলুন। বারবার স্মরণ করব, কিন্তু তোরা শিরিক করবি না। আমি আল্লাহ আমার সমকক্ষ কাউকে তুলনা করবি না, কারণ আমি আল্লাহ আমি রয়েছি এক, ওয়াহিদ লা শারীক, কেউ শরীক নেই। এক আমি আল্লাহ, আমি তোমাদের রব, তোমাদের প্রভু। আমাকে আল্লাহ বলে মা, আমি আল্লাহ জানিয়ে দিলাম। তোমাদের দ্বারা ভুল হবে, অন্যায় হবে, ওয়ালা তাগফুরুন, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ আমি maaf করে দেব। একবার জোরে বলুন। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। আমার আল্লাহ আমার আপনার নবী বলছেন, আহারে আমার আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে আমাকে ভালোবাসতে বলেছেন, যে নবীকে তোমরা ভালোবাসো। আমি নবী, আমাকে তো একবারও আমার আল্লাহ বললেন না যে তুমি তোমার অনুসারী, তোমার উম্মাত উম্মাতিকে ভালোবাসো, একবারও বলেনি। বারবার আমার ভালোবাসার কথা বলেছে। না, আমি নবী, আমার কর্তব্য স্বয়ং আমার উম্মাত উম্মাতিকে ভালোবাসা, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসা। একবার জোরে বলুন। আমি উভয়কেই ভালোবাসবো। ভালোবাসা না দেখালে তাদেরকে ইসলামের ছায়াতলে আনা যাবে না, আল্লাহর রাস্তা দেখানো যাবে না। আল্লাহর নবী সাথে সাথে তিনি তিনার উম্মাত উম্মাতিদেরকে বলতে লাগলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি সদা সর্বদা মক্কার জমিনে আমাকে মানার মতো আপনি রয়েছেন। এই মক্কার জমিনে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে চিনার মতো কেউ নাই। ও আমার হাবিবি পিয়ারা, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আপনার উপরে শত কষ্ট আসবে, আপনি সেই কষ্টগুলো ত্যাগ করতে পারবেন, সেই কষ্টগুলো আপনি সহ্য করতে পারবেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে এক বলে মানি, আমি আপনাকে ওয়াহিদ বলে মানি, আমি আপনাকে সৃষ্টিকর্তা বলে মানি। আমি চাঁদকে কখনো রব বলে মানি না, আমি সূর্যকে কখনো রব বলে মানি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন হায়াতে থাকবো, আমি আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ও আমার হাবিবি পিয়ারা, আপনি একে একে মানুষদের কাছে যান, কারণ সবাই বেঈমান, সবাই বেঈমান, সবাই বেঈমান। আপনি একে 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 আমি আল্লাহ আমার পরিচয়খানা দেন, আর আপনি আমার প্রিয় হাবিব, আপনি আমার বন্ধু। ও আমার হাবিবি পিয়ারা, তারা যেন আমি আল্লাহ আমাকে একে একে চিনতে পেরে যায়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কার জমিনে সব অন্ধকারে লিপ্ত, ভরপুর। আল্লাহ বলছেন, ও আমার হাবিবি পিয়ারা, আপনি একাই আমাকে মানেন। অনেক বিস্তারিত আলোচনা, সংক্ষেপে আপনাদের আমি বুঝাতে চাই, যেখানে যাচ্ছি সেই জায়গা পৌঁছাবো, কিন্তু যে আলোচনা ধরেছি ইনশাআল্লাহ জীবনীতে শুনতে পাবেন। কাল থেকে জীবনী শুরু হবে, আপনারা যাবেন, বিস্তারিত ভাবে বলবো। আমার নবী ওই সময় তিনি বলছেন, শত কষ্ট হোক, খোদা যে জায়গায় আমার মান সম্মানকে বুলন্দ করেছেন, খোদাকে চিনাবো আমি, হেদায়েত করবেন আমার আল্লাহ। একবার জোরে বলুন।
আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, প্রেসারি নেবেন না। আপনার উপরে শত কষ্ট আসবে, আপনার উপরে শত বাধা আসবে, কিন্তু আপনি এই বাধা দেখে হার মানাবেন না। কারণ আমি আল্লাহ আপনার দিন ইসলামকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দেব। ও আমার হাবিবি পিয়ারা, দুনিয়াতেও মান সম্মান থাকবে, ইন্তেকালের পরেও আল্লাহর আমার মুমিন বান্দা বান্দিগণেরা আমি আল্লাহ তাদের জন্য সুখময় জান্নাত রেখে দিয়েছে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বাবা সমস্ত বেঈমানদের কাছে একে একে কলেমা দাওয়াত খানা দেন, তিনি ইসলামের দাওয়াত খানা দেন, আমার আল্লাহ পাকের পরিচয় খানা দেন। একে একে দেখা যায় কুফার কুরাইশেরা তাদের বেঈমানদের ভিতর থেকে এইরকম করে এক এক করে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবীরা আমার নবীকে নবী বলে মেনে নেয়, আমার আল্লাহকে এক বলে আহাদ বলে মেনে নেয়, তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কুফার কুরাইশিরা আমার নবীর শত্রুতা করতে লাগলো, আল্লাহ নবীর শত্রুতা করতে লাগলো, দুশমনি করতে লাগলো। এমন সময় দেখা যায় আমার আপনার নবীর উপরে অত্যাচার জুলুমের তাপমাত্রা খানা বেড়ে যায়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন সময় দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া তারা আমার নবীর উপরে জর্জরিত ভাবে অত্যাচার জুলুমের তাপমাত্রা খানা বাড়িয়ে দেয়। এদিকে দেখা যায় বাবা আমার নবী সহ্য করতে পারেন না, কিন্তু নবী ইসলামের হাল ছাড়েন না। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। কারণ আমি মুহাম্মদ, আমি কখনো হাল ছাড়বো না। কারণ আমাকে যিনি সৃষ্টি করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়াকেও তিনি সৃষ্টি করেছে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, বেঈমানদের সঙ্গে খোদা নাই, ঈমানদারের সঙ্গে আমার খোদা রয়েছে। বেঈমানের সঙ্গে খোদার সাহায্য থাকবে না, ঈমানদারের পক্ষে খোদার সাহায্য থাকবে। একবার জোরে বলুন। আমার নবী বলছেন শত কষ্ট আসুক, আমার রবকে, আমার খোদাকে, আমার প্রভুকে আমি সদা সর্বদা খুশি করতে চাই। দিন ইসলামকে আমি বিশ্বের জমিনে এই দিন ইসলাম নামটা বিখ্যাত করে দেব। একবার জোরে বলুন, আর জোরে হবে না। আমার নবী শত কষ্টের ভিতরে রয়েছেন, এমন সময় দেখা যায় আমার আল্লাহ আরো আমার নবীকে আরো কাজ বাড়িয়ে দিচ্ছেন। যে কাজে সম্পূর্ণ হাসিল হতে পারেনি, সাকসেস হতে পারেনি, কমপ্লিট হয়নি, আমার আল্লাহ আবারও আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহ মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবীর উপরে এক বাবা মক্কার কাফেরদের জুলুম অত্যাচার, কিন্তু আমার নবী কখনো ভেঙে পড়ে যান না। আমার আল্লাহ পাক নবীকে কত ধৈর্যশীল করেছিলেন, আমার আপনার নবী কখনো ভেঙে পড়ে যান না। আমার আল্লাহ আমার নবীকে শত পরীক্ষা করেছেন। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের উপরে আমি আল্লাহ সকাল এবং সন্ধ্যা দুই রাকাত করে আমি আল্লাহ নামাজকে জারি করে দিলাম। ওই সময় জিবরিল আমিন রাতের বেলা আমার আপনার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরাইল, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিন ইসলাম প্রচার করেন, আপনার উপরে শত জলম, আপনার উপরে শত কষ্ট, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার উপরে শত কষ্ট হলেও যে কাজে প্রচেষ্টা রয়েছে, যেই কাজে কষ্ট রয়েছে, ওই কাজটা গায় আমার আল্লাহ বিজয়ী রেখেছে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল জানিয়ে দিলেন, হুজুর ফাসাবিহ বিহামদি রাব্বিকা বিল আইসি ওয়াল ইবকার, আমার আল্লাহ আরো আপনাকে ইবাদত বান্দেগি বাড়িয়ে দিয়েছেন। সকাল বেলা 2 রাকাত, সন্ধ্যা বেলা 2 রাকাত, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে আপনি সালাত কায়েম করুন, হুজুর আপনার কষ্ট হবে না তো? আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, ইয়া কি জিবরাইল, না 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 না, এই কুফার কুরাইশেরা আমাকে কষ্ট দেবে, এই কুফার কুরাইশেরা আমাকে জ্বালা যন্ত্রণা দেবে, আমি মুহাম্মদ আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে, আমি আমার আল্লাহর সঙ্গে সিজদা করে, আমি মুহাম্মদ আমার কষ্টের জ্বালা যন্ত্রণা দূর করে দেব। হবে না? আমি সিজদা যখন করব, আমি মুহাম্মদ আমার অন্তরের সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দুঃখ কষ্ট সিজদার মাধ্যমে দূর হয়ে যাবে। একবার জোরে বলুন, আর জোরে হবে না? ও দুনিয়ার মুসলমানেরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, নামাজি কি মজা রয়েছে, নামাজি কি স্বাদ রয়েছে, নামাজি কি টেস্ট রয়েছে। ও নওজওয়ানেরা, আমরা তা বুঝতে পারি না বাবা, কিন্তু আমরা মুসলমান, শরীরটা যদি আমাদের ক্লান্ত শ্রান্ত হয়ে থাকে, আপনি দেখবেন যখন নামাজ পড়ে নেবে আপনার শরীরটা আমার আল্লাহ এমনি করে সুখময় করে দেয়। কি গো, নামাজের আগে দেখবেন কাজকর্ম করে শরীরটা ভারী ভারী মনে হচ্ছে, আর যখন নামাজ আদায় হয়ে গেল মনে হচ্ছে হালকা, মনটা পুরো হালকা। তাহলে নামাজের মধ্যে কতটা যে স্বস্তি রয়েছে সেটা আমরা বুঝতে পারি না। বেনামাজিরা ভাবছে আহারে নামাজ পড়বো, এই নামাজে বিশাল কষ্ট, এতটা টাইম লাগবে, এই টাইমটা আমাদের বরবাদ হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো বন্ধুর সঙ্গে গল্প করি, তার সঙ্গে বন্ধুর সঙ্গে আমরা গল্প করি, পরিবারের সঙ্গে সময় কাটাই। আমার ভাইয়েরা, পরিবারের কাছে, পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আমরা চিরকাল থাকবো না, থাকবো আমাদের আল্লাহর কাছে যেতে হবে না, হবে না? যেতে হবে। সে আল্লাহর দিদার পাওয়ার আশা রাখুন, নামাজের মধ্যে রয়েছে আল্লাহর দিদার। একবার জোরে বলুন। ওই সময় আমার আপনার নবী আল্লাহ পাকের নামাজ সকাল বেলা 2 রাকাত, সন্ধ্যা বেলা 2 রাকাত আদায় করে যান। এদিকে বাবা দেখা যায় তিনার আপন চাচি জায়গা, যার নাম হলো বাবা উম্মে জামিলা। এই উম্মে জামিলা রেগে গিয়ে আমার আপনার নবীর শত্রুতা করতে লাগলো, আল্লাহ নবী পথে কাটা বিছাতে লাগলো। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আপনার নবীর পথে যখন কাটা বিছায়, একদিন রাতের বেলা রাস্তায় আমার আপনার নবী খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে মাগরিবের নামাজ আদায় করে নিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে যায়। ওই সময় বাবা উম্মে জামিলা রাতের বেলা আমার নবী ওই রাস্তায় বাবা বিষাক্ত বিষাক্ত কাঁটাগুলো বিছিয়ে দেয়। এমন সময় দেখা যায় আমার আপনার নবী যখন ভোরবেলা আমার আল্লাহকে সিজদা করার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে যাবে, ওই সময় দেখা যায় বাবা আমার নবীর পায়ে সেই বিষাক্ত বিষাক্ত কাঁটা পুঁতে যাবে। এই মুহাম্মদ কষ্ট পাবে, দুঃখ পাবে, এই মুহাম্মদ জ্বালা যন্ত্রণা পেয়ে এই মুহাম্মদ দিন ইসলাম প্রচার করবে না, মুহাম্মদ নিজেকে হার মেনে যাবে। ও সোনা মানিকেরা, উম্মে জামিলা এমনি করে রাতের বেলা কাঁটা বিছায়, জিবরাইল চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, প্রেসারি নেবেন না, উম্মে জামিলা আপনার রাস্তায় কাঁটা বিছায়, আর আমি জিবরাইল আল্লাহর হাবিবের জন্য নূরের ডানা বিছিয়ে দিলাম। শত্রুরা শত
বান্দা, মাহবুব বান্দা, মুমিন বান্দা, দেখবেন শত কষ্ট হলেও, শত আলোচনা হলেও আল্লাহর মুমিন বান্দাদের দিনটা আল্লাহ খুশির সঙ্গেই পার করে দেন। একবার জোরে বলুন। এদিকে কুফফার কুরাইশরা দেখলো যে আল আমিন এই বিষাক্ত বিষাক্ত কাঁটা, অন্য কোনো তো আর রাস্তা নেই যে খানাই কাবা যাবে মা খাদিজার বাড়ি থেকে, দ্বিতীয় কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, আমার নবী পার হয়ে চলে গিয়েছে। কুফফার কুরাইশরা, মন দিয়ে শুনবেন, কুফফার কুরাইশরা ভাবছে, চিন্তা করছে, কি ব্যাপার, এই বিষাক্ত বিষাক্ত কাঁটা, আমি তো কোনো জায়গা ফাঁকা রাখিনি, আল আমিন কি করে পার হলো? আল আমিন তো খোড়ায়ও না, কারণ কাঁটা পুঁতে গেলে আমরা ঠিক মতো হাঁটতে পারি না, কারণ কুচকুচ করে গড়ে, ব্যথা হয়। আল আমিন তো সঠিকভাবেই ঘুরছে, নবীর নাম আল আমিন। তো এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো স্বাভাবিক ভাবেই হাঁটছে, আগে যেমন হাঁটছিল সুন্দরভাবে এখনো হাঁটছে, এর পায়ে কাঁটা কেন পুতলো না, কি ব্যাপার? এই কাঁটাগুলো কি ধারালো নেই? এই কাঁটাগুলো কি পায়ে পুঁতে না? তারা কিন্তু পরীক্ষা করতে লাগলো, দেখি যায়, আমরা পা দিয়ে দেখি। তারা সেই বিষাক্ত বিষাক্ত নিজের কাঁটা পুঁতা সেই কাঁটাগুলোতে তারা নিজের পা দিয়ে দেখলো, তাদের পায়ের ভিতরে কাঁটাগুলো পুঁতে গেল। জোরে বলুন। আর জোরে হবে না, কারণ নবীর সঙ্গে ওরা মিলাচ্ছে, কারণ আমার নবীর জন্য জিবরাইল সেই কাঁটার উপরে নূরের ডানা বিছিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। তাহলে আল্লাহ নবীকে সাহায্য করলেন না বেঈমানদের সাহায্য করলেন? কাকে সাহায্য করলেন? নবীকে। নবী কোন পথে ছিলেন? আল্লাহর পথে। তো আল্লাহর পথে যারা থাকবে, শত কষ্ট হলেও আল্লাহ তাদের সাহায্য করবেন। একবার জোরে বলুন। আর জোরে হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, আমি আপনাদের বলছি বাবা, আপনারা যে যেখানে আছেন দয়া করে মাহফিলে আসুন, কারণ এই রকম নবীর মাহফিল পেয়ে যদি আমরা এই জায়গা না বসতে পারি, আল্লাহর রহমত থেকে আজকে বঞ্চিত হয়ে যাব। আপনারা গ্রামে না থেকে সকলে চলে আসুন এই মাহফিলে। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবন জিন্দেগিটা দেখুন, তারা দিন ইসলামের জন্য, শরীয়তের জন্য তারা সারা রাত ঘুমান নাই, মাসের মতো মাস ঘুমান নাই। আমার নবী মাসের মতো মাস ঘুমায় না, এই কুফার কুরাইশদের অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে আমার আপনার নবীরা রাতের বেলা ঘুমায় না। আল্লাহর নবীর উপরে এদিন ইসলাম প্রচার করার জন্য এত কষ্ট কুফার কুরাইশরা দিয়েছিলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার নবীকে মক্কায় থাকতে দেবে না, আল্লাহ নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেবে, এ মুহাম্মদকে মেরে ফেলে দেব, এই রকম বাবা কুফার কুরাইশরা মন্তব্য করতে লাগলো। আমার নবী মক্কা ছেড়ে যান না, আমার নবী দিন ইসলামের খালো ছাড়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ দেখে আমার হাবিবের উপরে অত্যাচারের তাপমাত্রা বেড়ে যায়, সাথে সাথে জিবরাইলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চলে যাও, আমার হাবিব যেন মক্কা থেকে আসিবে চলে যায়। হবে না, মক্কা থেকে যেন আসিবে চলে যায়, কারণ আমার হাবিবের উপরে এত অত্যাচার জুলুম, আমার হাবিব কষ্ট করতে পারছে, আমি আল্লাহ, আমি আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারি না। জোরে হবে না, তাকে মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে বলে। যাও, আমার নবী কে এসে জিবরাইল জানিয়ে দিলেন, আমার আপনার নবী সাথে সাথে কয়েকটা আকাবা করলেন, সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন, মাশওয়ারা করছেন। সাহাবারা এত জায়গা জমি ঘর বাড়ি সব পরিশ্রম করে করলে, তোমাদের পরিশ্রমটা বৃথা মনে করবে না, সব ত্যাগ করে দিতে হবে গো। আহ, কষ্ট করে আমরা পরিশ্রম করে তো ঘর বাড়ি দিই, কি গো এমনি এমনি হয়? জায়গা জমি কিনি, এত দাম, এই জায়গাগুলোতে টাকা দিতে হয়েছে না হয়নি? এই জায়গা জমি যদি ত্যাগ করে দিই, এই জায়গা জমিগুলো আপনার কাছ থেকে যদি কেড়ে নিই, আপনাকে তাড়িয়ে দিই, মনে দুঃখ পাবেন না? পাবেন না? বিশাল দুঃখ, বিশাল কষ্ট। আমার নবী বলছেন, সাহাবারা সব ঘর বাড়ি ছেলে মেয়ে বিবি বাচ্চা সব পরিত্যাগ করে চলে যেতে হবে, আর থাকা হবে না।
কারণ এরা যা কষ্ট দিচ্ছে। ওই সময় সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টাকা পয়সা সোনা দানা আমাদের কাছে তুচ্ছ নয়, আমাদের কাছে তুচ্ছ, কিন্তু আমার নবীর ভালোবাসা আমাদের কাছে প্রিয়। একবার জোরে বলুন। আপনি যেটা আদেশ করবেন, যেটা নির্দেশ দেবেন, আমরা সেটাই মেনে নেব। আমার নবী বললেন, যাও তোমরা মক্কা থেকে ইয়াসরিবে চলে যাও, মক্কা থেকে ইয়াসরিবে চলে যাও। আল্লাহর নবী সাহাবারা আর ওমর ফারুক উসমান গনি সবাইকে নিয়ে চলে গেলেন। কোথায়? মক্কায়। শুধু আমার নবী থাকলেন, হযরতে আলী থাকলেন, আবু বকর থাকলেন। এমন সময় দেখা যায় রাতের বেলা আমার নবী ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। একবার জোরে বলুন। সমস্ত কুফফার কুরাইশরা দেখছে কি ব্যাপার, মুহাম্মাদের যারা সহচর, মুহাম্মাদকে যারা মানে, এই মুহাম্মাদের লোকজন মক্কার জমিনে নেই, সব তো পালিয়েছে, কেউ নেই। কি হবে? সব তো পালিয়েছে। তাহলে মুহাম্মাদের আজকে বাড়িটা ঘেরাও করা হবে, মুহাম্মাদ রয়েছে না? মুহাম্মাদও পালিয়েছে? বলছে না, মুহাম্মাদ রয়েছে, তাকে তো দেখেছি। বলছে চলো তার ঘরটাকে আজকে রাতের বেলা আমরা ঘেরাও করে জনমের মতো মুহাম্মাদকে মেরে দেবো, শেষ করে দেবো। বলুন নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা একে আপনার কুফফার কুরাইশরা, তারা আমার নবীর ঘরটাকে চতুর্দিক থেকে ঘেরাও করেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এদিকে দেখা যায় রাতের বেলা, গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার নবীর রওজা শরীফে ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন। হুজুর, মক্কায় আর থাকতে হবে না, আপনি বেরিয়ে যান। নবী বলছেন, শত্রু বাহিনী তো চতুর্দিকে, ঘরটাকে ঘেরাও করে রয়েছে, কি গো বেরিয়ে যেতে পারবেন? শত্রু যদি ঘর ঘেরাও করে থাকে, কখনোই যাবে না। এই কথা কেন বলছেন? চুপচাপ রাখো। শত্রু বাহিনী চতুর্দিকে, বলছে একই জিবরাইল, শত্রু বাহিনী চতুর্দিকে, আমি কি করে যাব? ওই সময় আমার নবী বলছে, জিবরাইল বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, তার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়ে পাঠিয়েছে। একবার জোরে বলুন। শত্রু বাহিনী রয়েছে তো কি, তার ভিতর দিয়ে আমার আল্লাহ আপনাকে বার করে দেবেন। একবার জোরে বলুন। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার আপনার নবীকে পড়ে শুনিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ওই সময় আমার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্দিকে আপনার দুশমনেরা আপনাকে ঘেরাও করে রয়েছে, আপনাকে মেরে দেবে, আপনাকে শেষ করে দেবে। হুজুর না 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 না, তারা কখনো মারতে পারবে না। আপনি আপনার দরজার সামনে থেকে এক মুঠো ধুলো আপনি বার করে নিন, ওই এক মুঠো ধুলো তুলে নিয়ে আপনি এই আয়াতে কারিমা পড়ে দিয়ে ফুঁক মেরে দেন, আর ফুঁক মেরে দিয়ে ওই ধুলোটা, ওই বাড়িটা আপনার দরজার সামনে ছুড়ে দেন। আমার আল্লাহ প্রত্যেকটা কুফফার কুরাইশদের তাদের চোখের কাছে আমার আল্লাহ আড়াল করে দেবে। আর একটু জোরে বলুন, আমার আপনার নবী, নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাথে সাথে জমিন থেকে, বাবা জমিন থেকে এক মুঠো মাটি তুললেন, তুলে নিয়ে আয়াতে কারিমাটা পাঠ করে দিয়ে ফুঁক মেরে দিয়ে দরজার সামনে ছুঁড়ে দিলেন। এমন সময় ওই ধুলোটা চতুর্দিকে কুফফার কুরাইশেরা থাকা তাদের চোখের সামনে আমার আল্লাহ আড়াল করে দিলেন। আমার নবী সেখান থেকে বেরিয়ে আবু বকরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এটা হচ্ছে ঘর, এটা ধরেন ঘর, চতুর্দিকে
কুফফার কুরাইশ সামনে ধুলোটা ছুড়লো, ওই ধুলোটা কি গো পিছনের দিকে যাবে? পিছনের দিকে যাবে? পিছনের দিকে কি করে যাবে? সামনে ছুড়লাম, সামনের দিকে যাবে। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন, একবার জোরে বলুন। তারা সেই ধুলোটা নবী ছাড়ার সাথে সাথে সবার সামনে সামনে পৌঁছে দিয়েছিলেন, সবার মাথার সামনে। মাথায় ধুলো, যেই ধুলোটা পড়েছে সামনাসামনি দেখা গেল, তাদের সামনে আড়াল হয়ে যায়, আমার নবী বেরিয়ে যায়। আলীকে বলেছিলেন, আলী তুমি ঘুমিয়ে থাকো, বাবা তোমার যাওয়া হবে না, কারণ কুফফার কুরাইশদের অনেক আমানতের টাকা পয়সা সোনা দানা রয়েছে। যারা আমার শত্রু, এই শত্রুদের অনেক টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে। তুমি যদি চলে যাও, আমানতের টাকাটা কে তাদের কাছে দেবে? আলী, তুমি আমার এমানি চাদর গায়ে চাপা দিয়ে তুমি আমার জায়গা ঘুমিয়ে পড়ো। সকাল যখন হবে তাদের টাকাটা তাদের কাছে বুঝিয়ে দেবে, বুঝিয়ে দিয়ে তুমি এখান থেকে তুমি আসরিবে রওনা হয়ে যাবে। আলী তুমি ভয় পাবে না তো? কারণ সবাই কাফের, সবাই শত্রু। আর একা থাকা যাবে শত্রুর মাঝখানে? কি গো থাকা যাবে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি। জোরে হবে না? আমি আলী, আপনি আমাকে রেখে যাচ্ছেন, আপনার কথাতে যদি কুফফার কুরাইশরা আমাকে শেষ করে দেয়, আমি আলী হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে এত মান সম্মান দেবেন, মর্যাদা দেবেন, যে আমার আল্লাহ বলবেন এ আলী আলীর কথা ইন্তেকাল, আমার নবীর কথা ইন্তেকাল করেছে। একবার জোরে বলুন। আল্লাহ আমার মর্যাদাটা বাড়িয়ে দেবেন, আল্লাহ এবং আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। একবার জোরে বলুন। আমার সমস্ত বেড়াজাল পার হয়ে যাবে। এটা আলী থেকে গেলেন। অদনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহর নবী সাহাবারা কি পরিশ্রম করেছেন, কি কষ্ট করেছেন। আল্লাহর নবী সাহাবারা এমনি এমনি বাবা আমার আল্লাহর এমনি করে প্রিয়ত বান্দা হন নাই। পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় তারা দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আরো একটু জোরে বলুন, সার্টিফিকেটটা এমনি এমনি পেয়ে যান না, কারণ তারা পরিশ্রম করতে হয়েছে। কি গো পরিশ্রম করতে হয়েছে না হয়নি? হ্যাঁ, এমনি এমনি মান মর্যাদা পেয়ে গেলেন, এমনি এমনি সম্মান পেয়ে গেলেন? হ্যাঁ, আমার নবী নিজের ঘর থেকে বেরিয়ে আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন। আবু বকরের দরজার সামনে আমার নবী যে পৌঁছেছেন, কোন রিওয়ায়েতে আছে যে গিয়ে বালা যেটা দরজার কড়া নাড়া দিয়েছেন, সাথে সাথে আবু বকর দরজা খুলেছে, কোন রিওয়ায়েতে আছে না। আমার নবী হেঁটে হেঁটে ওই জায়গা পৌঁছেছে, পায়ের আওয়াজ শুনতে পেয়ে আবু বকর সাথে সাথে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। আর জোরে হবে না? হুজুর আমি আবু বকর প্রস্তুত, আমি আবু বকর আমি প্রস্তুত, একবার জোরে বলুন। আমার নবী যেই দেখছেন এত গভীর রাতে, ভাই গভীর রাতে আমরা ঘুমাই না, এখন আমাদের অনেকের চোখে ঘুম চলে এসেছে। কি কারণ আমাদের সকাল সকাল রাত হয়ে গিয়েছে। এই রাতটা হচ্ছে আমাদের ঘুমের জন্য, রাতটা হচ্ছে ঘুমের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ কোরআনে বলেছেন রাত হচ্ছে ঘুমের জন্য। আবার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যদি তোমাদের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার রাস্তায় সময়টা দাও, আমি আল্লাহ যারা আমার জন্য রাত জেগে থাকবে, চোখটাকে জীবিত রাখবে, জাগিয়ে রাখবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত হালাল হয়ে যায়। জোরে বলো। আর জোরে হবে না? তাহলে এই জায়গা আমরা বসে রয়েছি, কি গো আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন না? বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। একটা রাত, আর আল্লাহর নবী সাহাবারা কতটা রাত জেগেছেন দেখেন। আমরা এই একটা রাত সম্পূর্ণ রাত জাগবো না, এই আপনার একটা দুটাতে জলসা শেষ হবে, আবার ঘুমাবো। কথা ঠিক না বেঠিক? কিন্তু নবীর সাহাবারা কেমন জেগেছেন দেখেন, এই আলোচনা চলে এসেছে। আমার নবী গেলেন গভীর রাতে, আবু বকর দরজা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। আমার নবী অবাক, কি ব্যাপার বাবা আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি এখনো জেগে রয়েছো? ও বাবা আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা খুলে দিলে, তুমি কি করে বুঝলে তোমার নবী?
আবু বকর বলছেন, হুজুর আপনি হেঁটে আসলেন, আপনার সঙ্গে এতদিন আপনার পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমার রসুল চলে এসেছে। একবার জোরে বলো। আর জোরে হবে না। আমি দরজা খুলে দিয়েছি। বাবা আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি ঘুমায় তাহলে দিন ইসলামের খিদমত আর কে করবে? আমি আবু বকর আজকে রাত নয়, আমি আবু বকর, আমি হলাম আপনার হিজরতের সঙ্গী। আর 6 মাস পূর্বে আপনি আমাকে ঘোষণা দিয়েছেন, আমি আবু বকর আজ নয় 6 মাস ধরে আমি দিন রাতে বিছানায় পিঠ লাগাই। জোরে হবে না? কত মাস ধরে? 6 মাস। আমরা যদি এক সপ্তাহ যদি আমরা না ঘুমাতে পাই, কি গো বেঁচে থাকবো বলে মনে হয়? কি বেঁচে থাকবো? হ্যাঁ, এই যে আমাদের সর্দার সাহেবের ঘুম আসছে। যাও, খেটে খাওয়া মানুষ, মাইন্ডে নেবেন না। খুব পরিশ্রম করেন, দিনের সেবাও করেন, খিদমত করেন, মানুষ যখন ডাকে তখনই পায়। আল্লাহ যেন এই খিদমত করিয়ে যান। কি গো, কথা ঠিক না বেঠিক? যতটা পারেন খিদমত করে যান। দেখেন ভালোবাসায় এসেছেন, ভালোবাসায় এসেছেন। আর বাকি দেখেন কে আছে এখানে? এক একটা পাড়া ফাঁকা, এক একটা পাড়া ফাঁকা। আমার ছত্রগাছির সমস্ত মানুষ যদি এসে হাজির থাকতো, হ্যাঁ, আমাদের যিনি গ্রামের লিডার, মেন নেতা, তিনি চলে এসেছেন, তিনি চলে এসেছেন। আর বাকিগুলোকে দেখা যায় না, বাকিগুলোকে দেখা যায় না, কিন্তু ভাষণ দিতে ছাড়ে না। কারণ ইউটিউব পেয়েছে। কি হবে এখানে গিয়ে? ইউটিউবে জলসা শুনবো। ভাই, ইউটিউবের জলসা শোনা আর এখানে বসে জলসা শোনার পার্থক্য আছে না নাই? হ্যাঁ, এখানে যতক্ষণ বসে আছি ধ্যানটা কোন দিকে আছে? কোরআন হাদিসের দিকে আছে। একবার জোরে বলুন। আল্লাহ আল্লাহ রসুলের দিকে আছে। যতক্ষণ বসে থাকবো ফারিস্তারা ক্যামেরা করে যাচ্ছে। কি গো, ক্যামেরা করে যাচ্ছে কোথায়? কোথায়? মোবাইলে। তাদের চোখে তারা আমাদের চিনে রাখছে। হাসরের ময়দানে যদি সত্যি আপনারা যদি নামাজি হয়ে যান, এই মাহফিল থেকে যদি এতদিন নামাজ পড়েননি, যদি এই জলসা শুনে আপনারা নামাজ ধরে নেন, আমি মাওলানা ইসমাইল ইনশাআল্লাহ শরীয়তের কথা অনুযায়ী গ্যারান্টি দিচ্ছি আপনি পরিবর্তন এনেছেন। মনে রাখবেন, আপনি যদি নামাজ না ছাড়েন, আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে হবে না? কারণ বান্দা ভুল বুঝতে পেরেছে, যা নামাজ পড়িনি, এবার নামাজ পড়ব। এ আমাদের ছত্রগাছি গ্রামে কটা নামাজি? কি গো, কটা নামাজি? আমরা নামাজি ধার ধারি না। এর লেনের পারে 4-5 জন মাত্র নামাজ পড়ে। কি 4-5টা লোক নামাজ পড়ে, আর আমরা সময়কে অতিবাহিত করে যাচ্ছি, সময়কে অতিবাহিত করে যাচ্ছি। আচ্ছা, কোথায় আমরা? নামাজ পড়ছেন না, কি হিসাব দেবেন? বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ নামাজি হবে আমাদের সঙ্গী সাথী, দান খায়রাতি হবে আমাদের সঙ্গী সাথী। নবী বলেছেন, যে নামাজ পড়লো না সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না, উম্মত থেকে খারিজ, উম্মত থেকে খারিজ। কি গো, আমরা নবীর উম্মত তো নাকি? নবীর উম্মত উম্মতি। বলুন ইনশাআল্লাহ নবীর উম্মত উম্মতি নয়? ইনশাআল্লাহ বলুন। নামাজ পড়বেন তো? কি গো, নামাজ পড়বেন? কোন বেনামাজি আছেন যে বলুন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? দেখা যায় হাতটা তুলে শুধু বলুন যে আমি নামাজ পড়বো। হাতটা তুলে বলুন। হ্যাঁ, কোন একজন রয়েছেন যে আমি নামাজ পড়ি না, নামাজ পড়বো? ইনশাআল্লাহ এই জলসাকে কবুল করবেন ইনশাআল্লাহ। বলুন একটা ভাই বলুন, দেখাই যায় কে রয়েছেন একবার। নারে তাকবীর, নারে তাকবীর। কোন ভাই বাবাজি রয়েছেন দেখাই যায়। ভাষণ তো দিচ্ছি, কে রয়েছে নামাজের দিকে? হাতটা উঠুক না। কার হাত উঠছে? কি সব বেনামাজি থাকবেন? কি গো, কাফেরদের পক্ষে না নবীর পক্ষে? জান্নাতের পক্ষে না জাহান্নামের পক্ষে? কথা বলেন, কি কথা বলেন? কোন পক্ষে? কোন পক্ষে? আপনারা পড়বেন না নামাজ? হ্যাঁ, কি আপনারা পড়বেন না? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলবেন না, তাহলে দেখা যাক কাল থেকে কতজন নামাজ পড়ে দেখা যাবে। আরে মসজিদে যাওয়া লাগবে না, সময় পাচ্ছেন না?
বাড়িতে নামাজ পড়ুন। কোথায়? যেখানে সময় হয়েছে সেখানে নামাজ পড়ুন। আমরাই তো প্রত্যেক ওয়াক্ত মসজিদে যেতে পারি না কার্যক্ষেত্রে, জলসার জন্য, কিন্তু নামাজ আমরা ঠিক আদায় করিনি। যখন সময় পাই নামাজ পড়ে নিলাম, যখন যেখানে সময় পেলাম নামাজ পড়ে নিলাম। নামাজ ছাড়া চলবে না, নামাজ ছাড়া চলবে না। যে আপনাকে প্রত্যেক ওয়াক্ত মসজিদেই যেতে হবে, বাধা নেই, বাধা নেই। আবু বকর দেখেন 6 মাস একটানা দিনে রাতে ঘুমায়নি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাও না? বলছেন হুজুর আপনার কথাই আমাকে ঘুমাতে দেই না। একবার জোরে বলুন। কারণ আমার আল্লাহ বলেছেন আপনাকে ভালোবাসার কথা, আপনি বলেছেন হিজরতের সঙ্গী তুমি হবে। কখন আপনি হিজরত করবেন আমি কি জানি, আপনার জন্য আমি হিজরতের অপেক্ষা করছি। একবার জোরে বলুন। সাথে সাথে নুরানি হাত জমিনের দিক থেকে আল্লাহর আরশের দিকে, রহমতের ভান্ডারের দিকে উঠে গেল। একবার জোরে বলুন। কার হাত? আমার নবীর হাত। একবার জোরে বলুন। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি গাত আল্লাহর আরশ পাকের দিকে যখন উঠে যাবে, আমার আল্লাহ আমার নবীর নুরানি গাতকে কি খালি ফিরিয়ে দেবেন? কি গো ফিরিয়ে দেবেন? হ্যাঁ, ফিরাতে পারেন? আমাদের হাত তো আল্লাহ ফিরাবেন না। একবার জোরে বলুন। জি আসেন। আমার নবীর হাত উপরে যখন উঠে যাবে আল্লাহ কবুল করবেন না? আল্লাহ কখনো নবীর হাতকে ফিরিয়ে দিতে পারেন না। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, আমার আপনার নবী নূর নবীর হাত যখন আল্লাহর আরশে পাকের দিকে উঠে যায়, আমার আল্লাহ বলেন হাবিব, ও আমার হাবিবি পিয়ারা, আপনি কেন কাঁদেন? আপনার হাতটা আমার আরশে পাকের দিকে। ওই সময় আমার আপনার নবী জানিয়ে দিলেন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, আমার আবু বকর সাহাবী এতদিন ইসলামকে ভালোবাসে, তিনি ইসলামকে মহব্বত করে, প্যার করে। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার আবু বকরের প্রতি আমি নবী বড় খুশি হয়ে যায়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে প্রশংসা করি আল্লাহ, আপনি আবু বকরের মর্যাদাটা বানিয়ে দেন। সাথে সাথে আমার আল্লাহ বলে, আমার হাবিবি পিয়ারা, আপনি কাঁদবেন না, আপনার চোখে পানি আনবেন না, কারণ আবু বকর আপনাকে খুশি করেছে। আমি আল্লাহ আবু বকর আমার ভালোবাসা পেয়ে যায়। হবে না? আর একটু চিল্লে হবে না? হাবিব আপনি কাঁদবেন না, আপনার হাত উঠেছে। আবু বকর 6 মাস ঘুমাই না। আমি আল্লাহ, আমি আপনার সাহাবী, আমার বান্দা আবু বকরের প্রতি আমি আল্লাহ বড় খুশি। একবার জোরে বলুন। ও আমার হাবিবে পিয়ারা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু বকর পরিশ্রম করেছে, আবু বকর আপনাকে মহব্বত করেছে। আপনি তো তাদেরকে বলেছেন, আপনি তো তাদেরকে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো তার স্থান হলো কানা মাহি ফিল জান্নাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবি পিয়ারা, ও আমার হাবিবি পিয়ারা, আপনার সাহাবী আমার বান্দা আবু বকর, সে আপনাকে রাজি খুশি করেছে, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে জোরে বলুন সুবহান।
সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় আমার আল্লাহ জানিয়ে দিলে, ও আমার হাবিবি পিয়ারা, আবু বকর শুধু জান্নাতি নয়, আপনার সাহাবী আমার বান্দা আবু বকর, তিনি ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য রাত জেগেছে, ভালোবাসা দিয়েছে। আমি আল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকরকে আমার পক্ষ থেকেও ভালোবাসা দিলাম। আমার নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দীরা আসবে, এই কিয়ামত হয়ে যাওয়া পর্যন্ত একটা বান্দা বাদ পড়বে না আবু বকর ছাড়া। প্রত্যেকটা আমার বান্দা বান্দীদের সমস্ত নেক আমলকে এক জায়গা করা হবে, তাদের সারা জীবনের নেক আমলগুলোকে এক জায়গা জমা করা হবে। আর ওই এক জায়গা জমা করে দিয়ে মিজানের দাড়ি পাল্লায়, এক দাড়ি পাল্লায় পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের নেক আমলটা এক পাল্লায় চাপাবো। ও আমার হাবিবি পিয়ারা, আমার বান্দা আবু বকরের এক রাতের নেক আমলটা অপর দাড়ি পাল্লায় চাপাবো। ও আমার হাবিব, আবু বকরের মর্যাদাটা শুনে নেন। পৃথিবীর টোটাল আমার বান্দা বান্দীদের নেক আমলটা হালকা হয়ে যাবে, আর আমার সাহাবী, আপনার সাহাবী আমার বান্দা আবু বকরের এক রাতে নেক আমলটা ভালো হয়ে যাবে। আর একটু চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা এ মুজাদ্দিদ জামান, সিলসিলা এ মুজাদ্দিদ জামান, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, আলেম ওলামা গণ, আলেম ওলামা গণ, শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বলি হাম কিসি সে কম নাহি, আমি যতটুকু আমল করি, আমার মতো কে আছে, আমার মতো কে আছে, আমি নবীকে প্রেম করি। কি গো, এরকম লোক আছে না? ম্যাক্সিমাম লোক আছে। একবার নম্রতার সঙ্গে বলে না, আমি সব থেকে গুনাহগার, আমি সব থেকে গুনাহগার। আমরা এটা বলতে জানি না, আমরা বলতে জানি ও কোন ভালো, কি ও কোন ভালো, ও নামাজ পড়লো তো কি, ও নামাজ পড়লো তো কি, ও ভালো নয়, মানে ওর থেকে ও ভালো, কি ওর থেকে ও ভালো, বেনামাজিটা ভালো। বলুন নাউজুবিল্লাহ। নামাজির মর্যাদা সব জায়গা আছে, কি গো আছে না? নাই, সব জায়গা আছে। যেখানে নামাজ পড়বেন দেখবেন মর্যাদা দেবে, মর্যাদা দেবে। এ আবু বকরের জন্য আল্লাহ খুশি হয়ে গেলেন, একবার জোরে বলুন। সেখান থেকে আবু বকর আরো গারে সুরে গেলেন, নবীর সঙ্গে বেরিয়ে গেলেন, অনেক আলোচনা। সে আলোচনা আজকে বলছি না, জীবনীতে শুনতে পাবে। সেখান থেকে আবু বকর আমার নবীকে নিয়ে আশরিফে যাচ্ছেন, একবার জোরে বলুন। এই মরুভূমি এলাকায়, এই মরুভূমি এলাকাতে দেখবেন ঘর বাড়ি নেই, অনেক পথ অতিক্রম করে যাচ্ছেন, করে যাচ্ছেন। কি গো, মানুষ যত পরিশ্রম করবেন ক্ষুধা পাবে কি পাবে না? ক্ষুধা পাবে। এই ক্ষুধা জার্নিং এ বেশি ক্ষুধা লাগে। আমার আপনার নবী এই রকম করে আপনার আবু বকরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আবু বকরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আবু বকর বলেন, হুজুর আমার ক্ষুধা পেয়েছে, হুজুর আমার ক্ষুধা পেয়েছে। যাই হোক, আর আমি বলছি না, জীবনীতে শুনতে পাবেন ইনশাআল্লাহ। কারণ মাওলানা আবুল কাসেম সাহেব চলে এসেছেন জীবনীতে। কাল থেকে জীবনী শুরু হবে, প্রত্যেকেই যাবেন, বাড়িতে যারা থাকবেন প্রত্যেকেই যাবেন ইনশাআল্লাহ। 8 দিন ব্যাপী জীবনী জলসা, সবাইকে বলছি হাজির হবেন। বেশি রাত করব না, সীমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ প্রয়োজনীয় রাত অনুযায়ী ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব। একটু নবীকে সালাম জানাবো, কি গো, এই নবীর বায়ান করলাম, কোরআন হাদিসের বায়ান দিলাম, একটু মাঝখানে যদি নবীকে সালাম জানাই, ঘুমও ভেঙে যাবে, আল্লাহর রহমতও বর্ষণ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নবী সালামু